এটা কি আপনার মেয়ে না, যে ভিডিওতে যেটা দেখছেন? দেখছি তো আনা নিজে দেখানে বাহু নিজে দেখতে হইব, হ্যাঁ। তারপরে সন্দেহ দূর হইব। হ্যাঁ। পার্টিসিপেন্ট উনি তো বুঝতেই পারছেন, ওনার অবস্থা অন্যরকম। তো সবকিছু মিলাই একটু ডিফিকাল্ট আর কি। তারপর আবার ক্রিকেটার মেনে দিছিল আর হতে আরা গেছে। ও, আপনি তো বলছিলেন অন্য গল্প, তারপর- আমি একেবারেই মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কুলকুনারাহীন তথ্য, এরকমই বলা চলে, মানে তথ্য একেবারেই নেই। বিনা তার বাবার নাম বলেছিল বাহার, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছিল আশা, ঠিকানা বলেছিল সিরাজগঞ্জ। এই তিনটা শব্দ, বাহার, আশা এবং সিরাজগঞ্জ, এই তিনটা তথ্যের ওপরে আমরা একটা সম্ভাব্য পরিবারের সন্ধান পেয়েছি এবং ভিডিও দেওয়ার পরে অফিস থেকেই তথ্য সংগ্রহ করা হয়। আমরা বেসিক ভিডিওতে বিনা কি বলেছিল সেটা আমরা একটু আপনাদেরকে আরেকবার একটু ছোট করে দেখাতে চাই। আপনার নাম কি? বিনা। আপনার বাবার নাম? বাহার। বাহার। মায়ের নাম মনে নাই? নাম ছোট বোনের নাম? আশা। আপনাদের বাড়ি সিরাজগঞ্জে? হ্যাঁ, সিরাজগঞ্জে কোথায়? ওটা আমি জানি না, খালি এতটুকু আমার মনে আছে। খালি আমার আব্বু আটার মিলের কাজ করতো। আটার মিলে কাজ করতো? হ্যাঁ, চাউল ভাঙানোর জন্য। মিলের পেছনে সিনেমা হল ছিল? হ্যাঁ। বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? না, ওইটা আমার মনে কিচ্ছু নেই। মনে নাই? যদি না চেনেন তাহলে কেমনে হবে? আমার বাপ মা চিনে নিব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা জানি না বিনাকে পরিবারে ফেরাতে পারবো কিনা, আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি, সফলতার মানিক তো তিনি। সো তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা দেখলাম দর্শক, যে কথাটা বলছিলাম, বাহার, আশা, সিরাজগঞ্জ, এই তিনটার বাইরে আসলে সে কিছুই বলতে পারেনি। তো সেক্ষেত্রে এরকম একটা পরিবার কিভাবে পাওয়া গেল সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ, সেখানে দেখতে পাচ্ছি যে বর্তমান বয়স 40-41, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি বাড়ির সামনে খেলা করছিলেন এবং এক পরিচিত মহিলা এসে চকলেট খেতে বলে ওনাকে নিয়ে যায় এবং পরবর্তীতে যখন ওনার ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে উনি দেখেন উনি আছেন ফেরিতে। তো সেই মহিলাকে জিজ্ঞেস করি এবং মহিলা আম, মহিলাকে খোঁজ করেছে। তো মহিলা আমাকে কিছু না বলে কোথায় চলে যায় আর ফিরে আসেনি। মহিলা ওনাকে রেখে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। এরপরেই ওনার হারিয়ে যাওয়া জীবন। ওনার আরেকটা ইনফরমেশন ছিল যে বাবা আটার মিলে কাজ করতেন, মিলের পাশে একটা সিনেমা হল ছিল। তো তথ্য অফিস থেকে সংগ্রহ করা হয়েছে কিভাবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অতীতের বর্তমান ঠিকানা হচ্ছে নলভোগ 13 নম্বর ওয়ার্ড, নিশাত, তুরাগ থানা, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে গুচ্ছগ্রাম 6 নম্বর ওয়ার্ড, কোকসা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। হুম। আসসালামু আলাইকুম। হুম। ভালো আছেন? বসেন, বসেন। আপনি তো বিনা না? বিনা। বসেন, আপনি বসেন। আপনি কি হন ওনার? হ্যাঁ। উনি নিয়ে এসছে বলতে? মানে বেসিক ভিডিও করার জন্য। ও আচ্ছা, ওনাকে চেনেন কিভাবে আপনি? আমার বাসায় দীর্ঘদিন ধরে ও আমার হেল্পিং। ও আচ্ছা, আচ্ছা। পরে আপনি আমার এটা দেখে ওকে ইন্সপায়ার করছেন হ্যাঁ, এখানে হ্যাঁ, আসার ওর জন্য। কথা শুনে দেন আমি আপনার নাম কি আপনার? আমার নাম রুকসানা। রোকসানা। ওটা কি হয়? আমার ছেলে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনারা দুজন তাহলে নিচে বসেন, ও উপরে যাবে, আমরা পরে আবার ডাকবো আপনাকে। আসেন, চলে আসেন। আপনার সাথে কেউ আসে নাই? হাসবেন্ড, ছেলেমেয়েরা? কেন? কোথায় ওরা? ছেলেটি আছে। ও আসলে এখনো বিশ্বাস করতে পারছে না হ্যাঁ? যে ও আসলে এখনো বিশ্বাস করতে পারছে না হ্যাঁ। যে ওর বাবা মাকে পাবে বা আচ্ছা, ওর বাবা মাকে পাইতে পারে। এটা আচ্ছা, আসলে ওর কাছে এখনো বিষয়টা গোলক ধাঁধার মতো মনে আচ্ছা। হচ্ছে। আপনি দেখলে চিনবেন কাউকে? এখনো তো আমি তো বলে নিয়ে এসেছি, বাট ও আমার কাছে ওর কিছু সিক্রেট শেয়ার করছে। ওই সিক্রেট গুলো আপনি মিলায়েন, তাহলে আমাদের সাথে তো শেয়ার করে নাই ডেফিনেটলি সিক্রেট গুলো। হ্যাঁ, তাহলে সিক্রেট গুলা জিজ্ঞেস করেন। ঠিক আছে? দেখা যাক। আপনারা দুইজন বসেন। আমি দেখি ওকে উপরে নিয়ে যাই। কারা আসছে? আমি নিজেও জানি না ওনার বাবা-মা কিনা। দেখা যাক। চলেন। বসেন। এখানে ৫-১০ মিনিট একটু একা, একা বসতে হবে। যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ঠিক আছে। ঠিক। আসেন। বসেন। বসেন, ভালো আছেন? জি, বসেন। বসেন। এখানে বসেন, এখানে বসেন। বসেন।
তো পরিচিত হই কে কার কি হন, হ্যাঁ? আপনার নাম কি? নাম বলেন। আমার নাম সকিনা। সকিনা। ও আচ্ছা, আচ্ছা। আপনি কি হন? বিনার কি হন? বিনার কি হন? মা হই। আপনি মা। চেহারা দেখে তাই মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম রিনা, আপনি কি হন? আমি খালাতো বোন। খালাতো বোন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। বাহার কার নাম? হলো আমার বাইরের না। ভায়রা। উনি কই? মারা গেছে 19 ও সালে। মারা গেছে না? বুঝা গেছি। আচ্ছা। তাহলে আপনাদের বাকি তথ্য সবই মিলছে? ওনারা যোগাযোগ করছে নাকি কিভাবে কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমাদের এখানে একজন আসুন। টিম মেম্বার আছে, ওনার নাম হচ্ছে ফজলে রাব্বি। হ্যাঁ, উনি ওনার বাড়ি হচ্ছে বগুড়াতে। জি। উনি বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেন। মাঝে আচ্ছা। মধ্যে এর আগে ২-১টা ভিডিওতে একটা না ২টা ভিডিওতে চেষ্টা করছে। হুম। তো যেদিন ভিডিওটা পাবলিশ হয় এর ২ থেকে ৩ দিন পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে, "সায়েদ ভাই একটু কথা ছিল। হুম। আ আমি সম্ভবত বিনার পরিবারের তথ্য পাইছি।" আচ্ছা। তো আমি সঙ্গে, সঙ্গে উনি কি ভিডিও কলে আসবে এখন? ওনার ভিডিও নিয়েছি। ভিডিও আচ্ছা। দিয়েছি আপনাকে। তো ভিডিওটা একটু প্লে করেন, আমি একটু দেখি তাহলে কি বলেছে। জি। তো এই ভিডিওটা দেন নাই কেন আমাকে? দিয়েছেন? হ্যাঁ। নাকি বলছেন অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়? আ তথ্য এই উনি যে তো উনি তো মানে পাঠাইছে আরকি। হ্যাঁ, কিন্তু এখানে অফিস থেকে লিখলে তো আমি বুঝবো না। আপনাকে লিখতে হতো উনার নাম। হ্যাঁ, আমি আপনার হোয়াটসঅ্যাপ আপনার লিখে দিয়েছি। আচ্ছা, দেন ওকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, মহাস্থান, বগুড়া থেকে বলছি। বিগত কয়েকদিন পূর্বে ৮৯৯ নম্বর পর্ব নজরে আসে সিরাজগঞ্জ জেলা বিনা এবং তখন আমি টিসিবি অফিস থেকে সিরাজগঞ্জ জেলার সদরে ডিলার লিস্ট গঠন করি এবং ৩১ জন ডিলারের কাছে এই ৮৯০ এর ভিডিও পাঠাই এবং তাদের নাম্বারে ফোন করি, কোনো রিপ্লাই পাই নাই। হঠাৎ করে একজন ফোন দিয়ে বলল যে এরকম একটা সিনেমা হল ছিল, লক্ষ্মী সিনেমা, সেটা তো বন্ধ, ওখানে আটা মিল ছিল। তা আমি তখন নিজেই ওখানে গেলাম, সিরাজগঞ্জ গেলাম। যাওয়ার পরে ওই লক্ষ্মী সিনেমা হলের সামনে ন্যান্সি টিকসার থেকে তখন এক ভদ্রলোকের সাথে ওনার সামনে দোকান, উনি প্রাক্তন কমিশনার, নাম হচ্ছে আলমগীর হোসেন। ওনার সাথে এই সম্পর্কে আলোচনা করি এবং আমরা মাইকিং এর ব্যবস্থা করতে চাই। তখন তখন উনি বলতেছে মাইকিং এর দরকার নেই, এটাতে তোমার সিরাজগঞ্জ পেজ আছে, তুমি সিরাজগঞ্জ পেজে এটা এই ভিডিওটা রিপ্লাই দেয়। দেওয়ার পরে সুজন নামে এক ভাই উনি কমেন্ট করে যে এই ঠিকানায় একটা মেয়ে হেরে গেছিল, এটা ওরা বাবা মারা গেছে, তো আমাদের সন্ধান আছে। তো তখন ওনাকে আবুবির কমিশনার সাহেব সুজন ভাইকে ডাকে এবং সুজন ভাই আমার সঙ্গে করে এই বিনা দুইটা মামির কাছে নিয়ে যায়। যাওয়ার পরে মামিরা বলে তো এখন এখানে থাকবে না, গোচ্ছ গ্রামে থাকে। তখন ওনার দুই মামির সঙ্গে করে আমি গোচ্ছ গ্রামে যাই, যায় ওনার সঙ্গে একটু আলোচনা হয়। অনেক কষ্ট করে প্রথমে পাওয়া যায় না, ওই যে ওনার খালা যে আছে, ওনার খালার সঙ্গে কথা পান বা খালাতো বোন, তার নাম আবার রিনা। রিনার সঙ্গে কথা হওয়ার পর তখন ওই সজন ভাই আগে বলছিল আমাদের মিল আসছিল চালভাঙ্গা, এই মিলে কাজ করতো, সে মারা গেছে। ও মানে বাহার সাহেব। জি। তারপরে ওনার রিনা এবং আপনার বিনার মায়ের সঙ্গে কথা হলো। বিনার মা একটু অসুস্থ, কানে কম শোনে। হ্যাঁ। বিনার খালাতো বোন রিনার সঙ্গে হারিফ ভাইয়ের যোগাযোগ করে দিই এবং রিনা হারিফ ভাইয়ের সাথে কথা বলার পরে এবং কিভাবে পুনর্মিলন করবে বা কি করবে, এটা দায়িত্ব রিনার সঙ্গে আরিফ ভাইয়ের কথা বলে দিয়েছি। অফিস থেকে আপনারা কিভাবে মেনটেন করবেন, দেখুন হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে।
জি। ওনাকে আমি কখনো দেখি না এর আগে। উনি তার মানে আপন ঠিকানা অনেক আগে থেকেই ছিল? যে উনি এর আগে একটা ভিডিও তো সফল করেছে। ও হয়তো ওইটাও অনেক আগে করেছে ভুলে গিয়েছি আমি। অনেক আগে। হ্যাঁ, এর আগেও আবার অন্য একটা ভিডিও নিয়ে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। আচ্ছা। মাঝে মধ্যেই চেষ্টা করে। উনি থাকে হলো বগুড়া মহাস্থানগঞ্জ, ওইখান থেকে সিরাজগঞ্জ আসছে। শুধু এই পরিবারটাকে খোঁজার জন্য। এরকম কিছু মানুষ আছে বলেই আপন ঠিকানা এখন পর্যন্ত আল্লাহর রহমতে কাজ করতে পারছে। সো কি নাম হলো উনার? উনার নাম হচ্ছে ফজলে রাব্বি। ফজলে রাব্বি ভাই অনেক ধন্যবাদ। অনেক বেশি দোয়া থাকলো আপনি দীর্ঘজীবী হন। তাইলে আপনারা কেমনে খবর পাইছেন এটা তো আমি বুঝলাম। আমি আরেকটাই জানতে পারলাম, এনাদের সম্ভবত মানে আমাকে এটা বলেনি। আমি পরে জানতে পারলাম। হুম। সম্ভবত এদিকে আসলে তো আমরা লাইটটা যে ফ্লিকার দিচ্ছেন। নতুন যে সেটআপ একটু যে ঝামেলা হচ্ছে। কন্ডেন্স বিলের ব্যবসা থাকে, হুম। অ্যা এই টাকাটাও উনি দিয়েছে। ও এটা আমাকে আজকে বলতেছে, "ভাই উনারা এতটাই হতদরিদ্র, অ্যা উনাদের যাওয়া আসার বিলটা মানে আমি দিয়ে দিয়েছি।" আমি বললাম, "ভাই এটা যদি আপনি এর আগে আমাকে বলতেন তাহলে আমরা হয়তো অফিস থেকে একটা" যাক আলহামদুলিল্লাহ। ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনার মেয়ে এইটা যে ভিডিওতে যে মেয়েটাকে দেখছেন এটা কি আপনার মেয়ে? বুঝলাম বলেন, বলেন। মেয়েটা ছোট আসলো তখন। এখন ছোট এটা কি আপনার মেয়ে না? যে ভিডিওতে যেটা দেখছেন? দেখছি তো আনা নিজে দেখা নেব নিজে দেখতে হইব। হ্যাঁ। তারপরে সন্দেহ দূর হইব। হ্যাঁ। তো মেয়ে হারাইলো কেমনে? মেয়ে হারাইছিল আমাদের আমি যে যা ভাড়া আসছিলাম হে বাসার কাছে একটা বাড়ি এলা কয় যে আমরা বিয়া শাদি বেবা কি দিমু তোমরা গরিব মানুষ তা আমার কাছে দেও। যাই হোক আমি বুঝছি আপনি ও মেয়ের সামনে কি গল্পটা বললেন। আপনারা কি নিশ্চিত যে এটা পরিবার হ্যাঁ? না এটা আমার বোন না। এর সন্দেহ আছে? না এর চেহারা একই। হ্যাঁ, দেখ তো দেখেই বোঝা যাচ্ছে চেহারা একই। নাম-টাম সব মিলছে। হ্যাঁ। চিন্তা আমি করে বড় ও ছোট আমার নাম ডিনা ওর নাম বিনা। হ্যাঁ, ঠিক এটা আছে। বেশি আমরা। আমার কাছে থাকছে ছোটবেলা। আপনার কাছে আরো থাকছে? কাছে হ্যাঁ, থাকছে। ছোটবেলা আমার কাছে থাকছে। আমার কাছ থেকে নিয়ে ওই যে এই ঢাকায় বাসা দিয়েছিল ওই বাসা থেকে। একসাথে ছিল তো বাসা। ওনার একটা পায়ের সমস্যা আছে। এটা এটা উনি চায়। ও এটা জানে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শুধু উনাকে ভিতরে পাঠাবেন। আগে গল্প করে নেই তারপরে বাইরে নিয়ে আসবো। ভিতরে আসছে। একটু বসেন দেখি। ঠিক আছে। ওনাকে বুঝাই দেন যে ভিতরে আছে আমি কি যাই আগে ভিতরে। এমন শব্দ করার দরকার নেই। তারপরে বললেন যে ওখানে গেলে বুঝবে কি অবস্থা। লাইট-টাইট দেখে আবার ভয় পেয়ে যেতে পারে। কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? না আমি কোনো শুনতে শোনেন পাইনি। নাই? হ্যাঁ, না। ঠিক আছে। তো আপনার এই সন্দেহ থাকার কারণ কি? হুম। এর আগে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন নাই কখনো না? না এই প্রথম দেখছি তো এই জন্য। আপনার কোনো ধারণা নাই যে আমরা কিভাবে কি করি। আপনি তো একজন দুইজন না। আপনি জানেন কতগুলা ছেলেমেয়েকে আমরা ফিরাইছি? প্রায় ৫০০ লোকের কাছাকাছি। এই তো দেখলামই তো শুনলাম। ৫০০ জনের কাছাকাছি। সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার ভাগ্য অনেক ভালো। যদি এটা আপনার পরিবার হয় আর আপনি দেখে চিনে ফেলতে পারেন। কাউকে দেখলে আপনি চিনবেন সম্ভাবনা আছে? চেহারার সাথে যদি মিল যদি থাকে চেহারার তাহলে সাথে তো মিল আছে সেটা অন্য বিষয়। কিন্তু তারপরে নিজে দেখেও তো চিনে ফেলতে পারেন। হ্যাঁ? এটা অবশ্যই। হ্যাঁ। যাই হোক কথা না বাড়াই দেখেন কারা আসছে বা কে আসছে। আসেন। কেডা এটা? এটা আমার মেয়ে। হ্যাঁ? দেখেন ওনারে ভালো করে দেখেন। কথাবার্তা বলেন। দেখতে কি ব্যাপার তোর খারাপ নাম কষ্ট নাই কানে শুনে কম। নাম নাম তো মনে নাই। মনে থাকতো না কে মনে নাই। এর আগে এই কথাবার্তা বলছেন ভিডিওতে আসার আগে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি এই প্রথম? না এই প্রথম। হ্যাঁ মনে হয় না এটা আপনার মা? চেহারা ভালো করে দেখেন। আমার জামাই মরে যাইতাম কানে নিয়ে এটা আপনার মেয়ে? এটা মেয়ে? হ্যাঁ মেয়ে তো কেমনে হারাইছে? এবার বলেন কেমনে হারাইছে? ওই আমার বাড়ির পাশে একজনের বাড়ি এলা আসলো হে কয় যে আমি নিয়ে যাই আমি পালি গে পেলে বড় করে দিয়ে দেবো হুম। তারপর আবার সিকেটার মেনে দিছিল আর হতে আর গেছে ও আপনি তো বলছিলেন অন্য গল্প। তারপর আমি উঠকাইছি মেলা পেপার দিছি ছবি দিছি তা পাইনি
আপনার মায়ের নাম জানেন আপনি? আপনি না কিসব কিসব সিক্রেট বলছেন যেগুলা শুধুমাত্র ওনার সাথে বলছেন, বাড়িওয়ালারাও খুঁজছে। না, যেটা আপনার মায়ের জানার কথা? এরকম কিছু আছে যেটা আমাদেরকে বলেন নাই, শুধু মা জানে? ওটা মা আব্বা জানতো। এরকম কিছু থাকলে জিজ্ঞেস করেন, দেখেন উত্তর দিতে পারে কিনা। আমি আমার জানি না এরকম কিছু আছে নাকি, দেখেন। আমার এরকম কি আছে, কি এইভাবে জানা বলতে আছে? পারবো না। কোন ঘটনা থাকলে হ্যাঁ জিজ্ঞেস করেন ওই ঘটনাটা ঘটছিল কিনা। কোনো ঘটনায় আমার কিছু জানা আছে? না না আছে তো, এই ছবি কি হচ্ছে বে? ছবি হুম। আনছেন? তোমার ছবি কি হয়েছে? ব্যাগটি মিলে যে ছবি উঠছিলাম। আমার ছবি আমি আনছিলাম, ওইটা আরেকজনের কাছে দিয়েছিলাম, ওটা কইতে পারি না ছবিটা কই আনে। এখন তো আরো তোমার এই ছোটবেলাকার ছবি নাই কার। কত বছর বয়সে হারাইছে? 9 বছরের মেয়ে। 9 বছর ছিল? 9 বছর তো অনেক কিছু। 9 বছর কথা জানছিল না, মানুষে মেরে থেকে গেল, তার কোন নাম কয়ে পান নাই। ও, বুঝছি। এই জন্য আমার এত কঠিন হচ্ছে বিষয়গুলা। ওনার স্বামীর নাম বাহার, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সকিনা। সকিনা। আপনার মায়ের নাম আপনি বলতে পারেন নাই। আশা নামে আপনার কোনো মেয়ে আছে? হ্যাঁ, ছোট মেয়ে আছে। কোথায় এটা? ছোট কোথায় সেরও বিয়ে দিছি। বিয়ে দিছেন? হ্যাঁ, আশা বাড়ি সিরাজগঞ্জ, এটা মিলছে আমার। বাড়ি হচ্ছে গুচ্ছগ্রাম 6 নম্বর ওয়ার্ড, কোকসা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। ঠিক আছে। হ্যাঁ, আপনার আমার বাবা বাপে মেলে কাজ করতো যে। আটার মিলে কাজ করতো, মিলের পাশে সিনেমা হল ছিল, এগুলো সব মিলছে। হুম। আপনার স্বামী কই, বাহার? মরে গেছে। ও, প্রতিদিন মরে যায়, তো আমার কান শেষ। হে মরে গিয়ে আপনার কান শেষ হয়ে গেছে? হ্যাঁ, মরে গেছে 10 বছর। বাহার সাহেব মারা গেছে। এখন এটা আপনার মা কিনা আপনি দেখেন, চেহারা দেখে মিলাতে পারবেন, বাকি বিষয়গুলো আছে। আচ্ছা, এটা একটু জটিল হচ্ছে, আমি একটু দেখি ওনাকে আনা যায় কিনা। আচ্ছা, ওই ভদ্রমহিলাকে একটু উপরে পাঠাও, ওনার ছেলে সহ। খালো হয়েছে। নামাজ পড়ছে মাগরিবের? পানাঙ্গা। সেলিমের বাপ। আমার তো এতটাও খেয়াল নাই কে। কারণ আপনি তো বলছিলেন একটা একজনের কথা। আর ওর খেয়াল নাই কে। আপনি আমার তো- যতটুকু খেয়াল ছিল আমি এতটুকু আমি কইছি, কিন্তু না, ওনার কথা বলছেন তো আপনি ভিডিওতে। ওই যে সেলিমকে ইয়া যে সেলিম মরে গেছে। এটা আপনার মা কিনা আপনি একটু কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন। বাড়িঘরের কিছু মনে আছে কিনা যেটা মা জানে, যেটা আমরা জানি না, আমার এরকম আমি বলতে কেউই নাই কে। আচ্ছা ভাই বেরো কেউ নাই। আচ্ছা। আর বোন আছে তাতে, আর ওই বোনের জামাইটা আছে। একটু জটিল হবে প্রিয় দর্শক এবং শ্রোতা, বিকজ কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা আসলে ওনারা ওইভাবে বুঝতে পারছে না। হ্যাঁ, একজনের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন যে খুবই কানের সমস্যা, আরেকজন তো পার্টিসিপেন্ট, উনি তো বুঝতেই পারছেন ওনার অবস্থা অন্যরকম। তো সবকিছু মিলাই একটু ডিফিকাল্ট আর কি। হ্যাঁ। জানি কো। আমি তো যাইতে পারবো না, আমার ছেলে আছে। আচ্ছা, তাকে আবার নিয়ে ন যাই, বেড়ায় আসেনি। জেলে ঈদের পরে যাওয়া হইব না। বেবু বসে হয়েছে, কয় যে কখন আসবো। এটা আপনার মা? হ্যাঁ, হ্যাঁ, কেমনে বুঝলেন? চেহারা আর কি একটু মিলতেছে। চেহারায় মিলে? তা তো হ্যাঁ, মা মেনে নিবেন চেহারায় মিললে। কথাবার্তা কিছু নাই ছোটবেলার, মনে পড়ে না যে মার সাথে এটা করছেন ওইটা করছেন, এরকম কোনো কিছু এত মায়ের নিয়ে কোনো? বেশি এত বেশি মনে হইতেছে না, খালি একটা মনে হইছে আমি ছোটবেলার একটা জিনিস কি জানি খাইছিলাম, পরে মা দৌড়াই দিছিল আমারে। হ্যাঁ। তখন বোনেরে, ছোট বোনটারে গলা টিপতে ধরছিলাম। আমার খালি এতটুকু আর কি, বেশি আর কোনো ইয়া নেই। আপনার রিনা নামে কোনো খালাতো বোন আছে? বিনা, রিনা, এগুলো কিছু মনে পড়ে? খালাতো বোন আছে, খালাতো ভাই আছে, কিন্তু নাম এত মনে নাই আমার। মনে নাই? না, খালাতো ভাই খালাতো বোন এটি বড় ছিল, যতটুকু আমার দেহনের ইয়া আমি দেখছি। আচ্ছা। চাচি এখন চলে কেমনে আপনার? একটা নাতিন আছে, সেই নাতিনের কামাই আমি খাইতেছি। ও, নাতিনি চালায়? হ্যাঁ, নাতিন দেয়, একটা বেস্তা আছে, দেয়।
অত্যন্ত দরিদ্র পরিবার, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা একটা কাজ করি, আমরা একটু বাইরে নিয়ে কথাবার্তা বলাই, তারপরে দেখি ভদ্রমহিলা যিনি আসছেন উনি কিছুটা কোঅপারেট করতে পারেন কিনা। আমি একেবারেই মানে আমার কাছে মনে হচ্ছে যে কুলকুনে রাহিন। চলেন বাইরে চলেন। দেখেন তো কথাবার্তা বলেন আপনারা সবাই মিলে। বসেন। এই তো ভালো। খালাতো ভাই আছে, খালাতো বোন আছে। মা কি নাম মতো মনে নেই। হ্যাক্সিনো যার নাম আকসার নাই। আটেন আটো আটেন আটো অনেক ছোটবেলা দেখছি তো। হ্যাঁ ওইদিন জানি এটা খেয়াল নাই এত বেশি খেয়াল নাই কেউ। ছোট ওনার কথা বলছে নাকি ভিডিওতে? আপনি বললেন না পায়ের কথা বলছে ভিডিওতে। ওনার কাছে যেহেতু উনি ছিল হ্যাঁ ছোটবেলায়, হ্যাঁ, ওনার তো পায়ের সমস্যা। তাহলে মনে পড়তে পারে। আপনার কাছে ছিল ছোটবেলায়, মানে আপনার বাসায় কাজ করতো এরকম? না আমার বাইরের মেয়ে আমার কাছে থাকতো। ও আচ্ছা আচ্ছা তখন আমার সব বড় যে ছোট এই নাচতে ছোট আচ্ছা। ছোট তিনটা ছেলে মেয়ে ছিল। যুগ আছে তো। তোমার নামের নাম খালাতো বোন অন্য নাম কেউ আছে? ওরা তো ছোটবেলা দেখছিলাম। আমার নাম যেরকম বিনা, আমার নাম হয়েছে রিনা। এটা তো আমি ভিতরে বললাম। আপনারা কি আগে কথাবার্তা বলছেন ওর সাথে? এইখানে আসার আগে বলেন নাই? ও আর খালাতো বোন ভাই নাম জানা আছে? না না, মনে নাই কইতেছে, আমার মনে আমার যেটুকু পারছি যেটুকু আমি কইছি তাই কইতেছি। ওই আটার মিলের মানে আরো কোনো মিল আছিল? না একটাই মিল আসলো, একটাই। কোনো মিল আসলো না? খাবারের জিনিসের মিল না আছিল? ওইটি আসলো না। মানে আসিল না, কিন্তু ওই মিলটা অনেক আগের নাম আছিল। হুম, কোনো পুকুর টুকুর আছে আশেপাশে? পুকুর আসলে ওই যে বাউন্ডারির ভিতরে কলেজের সাইড দিয়া। হ্যাঁ গরু চামড়া রোদ দিত, মাঠের মধ্যে বড় মাঠ আসলো। পারে না। আর মামা করে নাম মনে নাই? না আসেন, ওই যে বসেন পাশে। এনতে বল। আসো, ওকে পাশে এখানে দাও, তুমি পাশে আসো। নাম মনে না মনে নেই। দাদা না মনে থাকতো না তো, কি ছিল তো? ছোট ছিল। আচ্ছা, ওর কি কোনো কিছু যেগুলো সিক্রেট আপনাকে বলছে এইগুলো একটু বলেন তো ওনাদের সাথে মিলাই আমরা। ও কি ছোটবেলায় কি গরু না? হ্যাঁ গরুর জন্মের দাগ কোথায় আছে? দুটা জন্ম দাগ আছে। জন্ম দাগ আছে তো কোথায়? আপনি বাবা? না, বাবা মারা গেছে। আমি খালাতো বোন হই, আর আমি মানে খালুই। আপনি মা? ও জন্মের দাগ আছে দুইটা। আছে আছে কোথায় আছে বলেন? দুইটা আছে, ক্যালকুল একটা আর একটা এদিকে মনে কোন জায়গায় আছে, আমারও খেয়াল আছে। আমি ওর সমান সমান ছিলাম তো, মানে খালি গায়ে খেলাধুলা করছি। আর ওইটা কালো ছিল, মুখটা ছিল অনেক। আমি ওর সমান সমানই ছিলাম। আমার নাম রিনা। আমার ছোট বোন একটা কোথায় ছিল জন্মদাগ দুটা এটা একটু বলেন। মনে জানা থাকলে সব বলবেন, মনে নাই আর মনে থাকলে বলবেন যে কোথায় আছে। আছে। আছে কোথায় আছে? মানে এদিক দিলাম না আছে, একটা নাভি করে আছে আর একটা ওই বগল তোলা আছে। কালো আর লাল দাগটা মনে ঠিক আছে, নাভির তলায় আর বগল তলায়। কালো আর লাল না, একটা কালো একটা সাদা। মনে হয়। একটা কালো একটা সাদা। তাহলে তো এটা ঠিক আছে। নেক্সট আর কি আছে বলেন তো? আর যে ওকে গরু ইয়ে করছিল, ছোটবেলায় গরু ঢিস দিছিল, সেটা কিন্তু অনেক বড় দাগ আছে। গরু গোতা দিছিল। দিছিল। না গোতা দিছিল সিংহে। সিং দিয়ে গুঁতা দিছিল,
সেটা বাসা বাড়ির গরু না গরু। মাঠেই ওই যে মাঠের মধ্যে গেছে মাঠের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। মাঠের মধ্যে। ওই মাঠের ভিতরে কোনো কলেজ আছে? হ্যাঁ হ্যাঁ, কলেজ আছে নাম কি ব- কলেজে? কলেজের নাম জানি না শুধু একটা বঙ্গবন্ধুর ছবি আছে একটু জানি। এরপর বকুলপুরে একটা গাছ আছে তাহলে এত কিছু মনে নাই কি খালি ওইটুক মনে কে? ও ঠিক মাঠের আছে, মধ্যে মাঠ- খেলা চলছে না, মাঠ ছোট ঠিকই তা তো আছে, হয়েছে হ্যাঁ, মাঠ ঠিকই আছে, কলেজও ঠিক আছে, বকুল গাছ ঠিকই আছে। একটা বড় একটা গাছ আছে, এই যে বাড়ির সাইডে মাইটে বড় গাছ আছিল। হ্যাঁ কি গাছ? কোন গাছ? আমি খালি বড় গাছটা দেখছি ওই বকুল ফুলেরটা ওই রাস্তার সাথে এই পাশে কোন গাছ আছিল বড়, 2-3টা গাছ আছিল। রাস্তার সাইডে একটা লাল একটা ফুল যে ধরতো যে বড় একটা মোটা গাছ যে বাউন্ডারি আর এই সাইড সাইডে দিয়া কি গাছ আছিল? এই সাইডে একটা রাস্তার এই পাশেই রাস্তার এই পাশে একটা করি গাছ আছিল আর একটা গাছ আছিল, রাস্তা সোজা আমাকে বাড়ির সোজাই আছিল। ও ওটা কইতারি না ওরা কি আর কোনো সিক্রেট আছে নাকি এই দুটাই? এই দুটোই। ঠিক আছে। ঠিক আছে, যে আপনি যেগুলো বললেন আপনার শরীরে দাগ তো এনারা ছাড়া আপনি আমাদেরকেও বলেননি, ওনাকে বলছেন, তার মানে ইনি ছাড়া, ইনি যেহেতু জানে তার মানে ইনি আপনার মা। কি মনে হয় আপনার? হ্যাঁ, হ্যাঁ মনে হয়। আমাকে জিজ্ঞেস করেন, আমার তো আপনাদের তো আর কোনো সন্দেহ নাই। আমরা মানে ছোটবেলার যে চেহারা আসলে ওর মার চেহারার সাথে দেখেন, মার চেহারার সাথে একদম হুবহু মিল আছে চেহারা। আছে, এরা মনে নাই। এন মনে হয়েছে কেমনে কেমনে খুঁজে বের করলাম, এই ভিডিওটাতে সব আছে বুঝছেন। ও আসলে বুঝে উঠতে পারতেছে না যে আসলে কি হইতেছে, ঘরের মধ্যে আছে। হ্যাঁ, আল্লাহ কাছে কত দোয়া করছি, আল্লাহ এই জায়গায় যাইলো ছোট আসলাম, অনেক খেলাধুলা ওর যেহেতু আইডিয়া নাই খুব একটা, ওই জন্য ও বিশ্বাসের জায়গা থেকে খুব সন্দেহের মধ্যে আছে, কই নিয়ে আসলো আমারে। ও আসলে এরকম একটা জায়গায় আছে। ওর কাহিনীটা কি ছিল? যেখানে গেছে সেখানেই ধোকা খাইছে। ও এই জন্য এটাও ভাবছে যে এখানেও আজকে ধোকা টোকায় কিছু একটা খাবো, এরকম মনে করছে। ও যারা ভেবেছিল পাঁচটা ও ওই যে আপনার কাছে সবকিছু বলছে না টুকটুক করে। হ্যাঁ, আচ্ছা এদিকে চলে আসেন একটু, বসতে পারেন। কত দোয়া করছি, আল্লাহ আমার বোনরা জেনে থাক, আল্লাহ ভালো রাখুক। ও বাবা না, বাবা মারা গেছে। মারা গেছে আজকে 10-15 বছর। আমি অবশ্যই একজনকে দিয়ে খবর নিয়েছিলাম সিরাজগঞ্জে, মানে ও আমার এত সহজ রাস্তা তার চিনস না, ওই জায়গায় নাম দি 10 টাকা গাড়ি ভাড়া। হ্যাঁ তখন ওটা ছিল নলকূপ। হ্যাঁ তো রিসেন্টলি আমার ভাইয়ের ওয়াইফ ডক্টর, আমি ওর যখন কোনো সমস্যা হয় আমি ওর মাধ্যমে ইয়ে করে হুম ওকে ওর ট্রিটমেন্টটা করি। ওর যে কোনো সমস্যা হলে ট্রিটমেন্ট নিই। তো আমার ভাইয়ের ওয়াইফ আমার বাড়িতে একটা প্রোগ্রামে গিয়েছিল, তখন আমি বলতেছিলাম যে তোর কি কি সমস্যা আছে সব ওকে বল, ও হচ্ছিল তোকে ভালো করে সব কিছু করে দিবে, বারবার ফোন দেওয়ার থেকে তুই সব কিছু বল। তখন ও বলছে যে আপা অনেক জিজ্ঞেস করছে, আপু আপনার ভাইয়ের ওয়াইফ তো অনেক ভালো, নাম কি, মানে কোথায় বাপের বাড়ি? তো আমি সিরাজগঞ্জ। তখন বলতেছে যে আমার বাড়িও তো সিরাজগঞ্জ। ও তখন থেকে আস্তে আস্তে ওর আছে কে কে? ওর স্বামী আছে? আসে না এখানে আজকে? আমি একটু বয়স্ক, অনেক ও আর ওর সন্তান? সন্তান আছে, সন্তান 14 বছর বয়স হবে, 13 থেকে 14 বছর। বাট সন্তানটাকে আমি কোথায় মাদ্রাসাতে দিছিলাম, হ্যাঁ। পরে পড়াশোনা করে না তো একদম মানে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছিল। ও। পরে আমি আমার এক চাচার হোটেলে ওকে নিয়ে যেয়ে দিছি আচ্ছা, যে ও কাজ করুক ওখানে। এটা আপনার মা? হ্যাঁ আপনি মানছেন? হুম যাক আলহামদুলিল্লাহ। এই জায়গায় এসে ধোকা পান নাই, আপনি নিশ্চিত থাকেন। হ্যাঁ, তারপরও আপনি আরো খোঁজ খবর নিয়ে, ওই যে বোন আসছে আর উনি খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, সে কথাবার্তা বইলা। দোয়া করছি আগে, হ্যাঁ। আমি বলছি আপনার অনুষ্ঠান দেখছি, তো আমি বলছি আমার বোনটা যদি এই জায়গায় আসতো।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য অনেক দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনি আপনার ভালো দোয়া আল্লাহ কাজ কবুল করুক। করেন। ওই যে মহস্তানগড়ের যে লোকটা কাজ করছে, মহস্তানগড় থেকে সিরাজগঞ্জে গেছে না, কোথায় জানি? ভালো, হ্যাঁ, আচ্ছা, ওনার বাসায় গিয়ে তো ওনার জন্য দোয়া করেন, এই হলো বিষয় আর কি। হ্যাঁ। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ভালো লোক, জি, জি, আল্লাহ ভালো সালামু রাখুক। আলাইকুম। শেষ করি আমি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বিনাও তার পরিবারের কাছে ফিরে গেল এবং ডেফিনেটলি এটা একটু ক্রিটিক্যাল ছিল আমার জন্য। একটা কারণ হলো বিনার অবিশ্বাস, বেসিক্যালি বিনার অবিশ্বাস। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দেন যে কোনো মাধ্যম দিয়ে। বিনার যিনি দায়িত্বে আছেন উনি খুব ভালো মানুষ, যেটা মনে হয়েছে। অনেক খুঁজে করে অনেক তথ্য বের করেছে। শেষ করছি আমরা আজকের মতো। আমাদের এই পর্বটিও সফল। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা 493, লস্ট অ্যান্ড ফাউন্ড 30। তার মানে আমাদের ইন টোটাল হচ্ছে 523। শেষ করছি। সালামু আলাইকুম।